আজকে ছিল উল্টো রথ। আর এই উল্টো রথটা কোথায় আমরা পালন করলাম, কি করলাম আর এই মন্দিরটা কোথায়? এই নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে বিকালবেলা বের হয়ে পড়েছি বেনাপোলের পাটবাড়ি আশ্রমে। এটা শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ির আশ্রম। এটা হচ্ছে বেনাপোলের কিন্তু অনেক বড় একটা মন্দির। আর এই দেখো কি সুন্দর করে এই গেটটা করা, এত সুন্দর করে কাজ করা। আর ভেতরে ঢুকতেই এই মন্দিরটা, ছোট এই মন্দিরটার পাশে কিন্তু অনেক বড় একটা মন্দির করা হচ্ছে। ওইটাও তোমাদের আজকে দেখাবো। আর এর ভেতরে কিন্তু এরকম আশ্রম রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ এসে থাকে। তো ঢুকতেই দেখি যে এরকম প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরাও সব প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়লাম। ভাবলাম আগে প্রসাদটা খেয়ে তারপরে তোমাদের ফুল মন্দিরটা দেখাবো। এই যে এখানে দেখো আজকে মেঘ করেছিল, একটু, একটু বৃষ্টিও পড়ছিল। আর এটা কিন্তু অনেক আগে উল্টো রথটা হয়ে গেছে। আমরা হচ্ছে আ এতদিন বাংলাদেশের অবস্থা বেশি ভালো না থাকার কারণে, ইন্টারনেটের সমস্যা থাকার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তাই এতদিন পরে এই ভিডিওটা আপলোড করছি। রথ তো অনেক আগেই হয়ে গেছে। তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো এখানে এই যে প্রসাদ খেতে বসে পড়ছে, আমরা প্রসাদ গ্রহণ করছিলাম। তো প্রসাদ খেয়ে এই যে এখন কিছু, কিছু মানুষ আসা শুরু করছে। আর উল্টো রথ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার সবাইকে প্রসাদ দিবে। আগেই ১ম এ একটু প্রসাদ দিচ্ছিল। আর এই দেখো গেটটা কত সুন্দর করে করা। আর একদম অনেক বড় আর কারুকার্য করে এই গেটটা করা হইছে। আর এটা হচ্ছে কিন্তু আশ্রম। এখানে কিন্তু সবাই এসে থাকে, যারা হচ্ছে ১ রাতের জন্য হোক বা ১ মাসের জন্য হোক, মানুষ কিন্তু এসে এখানে থাকতে পারে। এটাও কিন্তু আরেকটা হচ্ছে মন্দিরের মতো। আর সবাই কিন্তু এই জায়গাতে, যারা হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এখানে আসে, মানে বেনাপোলের কাছেই তো বর্ডার, বেনাপোলের বর্ডারে হয়ে যারা ইন্ডিয়াতে যায় তারা কিন্তু এই আশ্রমেই কিন্তু রাতটা থেকে যায় বা অনেক সময় এসে থাকে। আর এইগুলো দেখো ছোট, ছোট খাওয়ার দোকান বসছে। আর ছোট মেলা, মেলা ঠিক না, এরকম মেলা বসেনি কিন্তু মন্দিরের মধ্যেই কিন্তু এগুলো বসছে। আর এইখানে আসলেই আমার এই পুকুরটাতে যাওয়া হয়। পুকুরটা এত সুন্দর লাগে, ঘাট বাঁধানো পুকুর। আর এত সুন্দর দেখো, তোমাদের দেখাই, এই দেখো কি সুন্দর ঘাট বাঁধানো এই পুকুরটা। খুবই ভালো লাগে। আর বিকেলে আসছিলাম জন্যে একটা বাতাস হচ্ছিল, ভালো লাগছিল। তো আর পুকুর দেখলেই আমার একটু নিচে নামতে ইচ্ছা করে, একটু জলে পা ভেজাতে ইচ্ছা করে। আমি কিন্তু সাঁতার পারি না, কিন্তু পুকুর দেখলেই, মানে পুকুর মানে জল দেখলেই আমার এত ভালো লাগে। আর এখানে হচ্ছে রথ সাজানো হচ্ছিল, রথ এখনই বের করা হবে। এইজন্য সব ভক্তবৃন্দ এসে হচ্ছে রথ ইয়ে করছিল। এই যে শোনো তোমরা। আর এই মন্দিরটা কিন্তু নতুন করে করা হচ্ছে, অনেক বড় করে করা হচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে, একদম সাদা রং করা আছে। আর এটা হচ্ছে মানে আর ১-২ বছরের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, একদম সবুজে ঘেরা মন্দির। দেখো মেঘ করেছিল, বাতাস হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এত রোদ পড়ে বের হয়ে গেছে হঠাৎ করে। এই যে বসে, বসে বাতাস খাচ্ছিলাম। এ দেখো একটু আগে দেখলাম না তোমরা যে একদম মেঘে ঢাকা ছিল, আর এখনই দেখো কি পরিমাণ রোদ বের হয়ে গেছে। এখনকার আসলে আবহাওয়ায় হয়তো এরকম, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। তো এই দেখো কি পরিমাণ রোদ বের হয়ে গেছিল। এই গরমের মধ্যে এইভাবে বসে আছি। আর এই দেখো রথ হচ্ছে টানা হচ্ছে। আর এটা কিন্তু একদম মন্দিরের মধ্যে হচ্ছে ঘোরানো হয়। ৩ বার করে ঘোরানো হয়। আর এই দেখো কত মানুষ আসছিল। আমরা যখন আসছিলাম এত ভিড় ছিল না। পরে সবাই চলে আসছে। আর এই দেখো কি পরিমাণ রোদ! একটু আগে মেঘের ঢাকা, আর এখন এই পরিমাণ রোদ পড়ছে। আর ভিড়ের মধ্যে আমি এই যে রথ টানছিলাম। আর এখানে এই একদম বাহিরে বের করা হয় না। হচ্ছে রথের দিন হয়তো একটু বের করে, কিন্তু হচ্ছে
উল্টো রথের সময় বাইরে বের করা হয় না। এর ভেতরেই হচ্ছে এইভাবে রথ ঘোরানো হয়। আরেকবার হচ্ছে আমি রথের সময় নাটোরে ছিলাম। ওই নাটোরের ওই রথটা কিন্তু তোমাদের দেখাইছি। তোমরা ওই ভিডিওটা দেখে নিও। আর এই দেখো রথ টানার পরে এখানে সব ভক্তবিন্দু হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরছে। তো এখানে হচ্ছে সব ধরনের প্রসাদ দেওয়া হচ্ছিল। মানে রথের আগেও একবার প্রসাদ দেওয়া হইছে, আবার রথের পরে আবার সবাইকে এভাবে প্রসাদ দেওয়া হচ্ছিল। কত বড় দেখো লাইন লাগছে। আর এখানে হচ্ছে আমি বসেছিলাম আর ওকে পাঠাইতেছি, যে বলছি যে তুমি যাও, তুমি যেয়ে হচ্ছে প্রসাদ নিয়ে আসো। আমি হচ্ছে এভাবে দেখতেছিলাম যে কত মানুষ, তো এই যে অল্প একটু প্রসাদ নিয়ে আসছি, ২ জন এটাই হচ্ছে একসাথে বসে খাচ্ছিলাম। অনেক কিছুই দেওয়া ছিল। আর এই যে তারপরে কিছু টুকটাকি জিনিসপত্র কেনা করলাম। কেনাকাটার পরেই হচ্ছে রওনা দিছি বাড়িতে যাওয়ার জন্য। বেনাপোলের শহরটা কিন্তু আমার ভালোই লাগে। আর আমার শ্বশুরবাড়ি নাটোরে আর আমি থাকি বেনাপোলে। তো এই বেনাপোল শহরটা আমার কিন্তু খুবই ভালো লাগে। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই দেখো সব হচ্ছে বর্ডার এলাকায় থাকি, এই তো এইটাই হচ্ছে। আর এখানে হচ্ছে একটা ফুল ছিল। দেখো সন্ধ্যা লেগে গেছে, জ্যামে পড়ে আছি। বর্ডার এলাকার জন্য এখানে খুব জ্যাম পড়ে, সব ট্রাকের জ্যাম হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।